উদয়পুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের আজকে নির্বাচন ছিল। এই সমবায় 12 জন প্রার্থী ছিল। 12 জন প্রার্থীর মধ্যে নির্বাচনের ফলাফল অনুযায়ী ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক যারা দাঁড়িয়েছিলেন নেতৃত্ব, তার মধ্যে 12 জনের মধ্যে 8টিতে জয়লাভ করেছে এবং তৃণমূল সমর্থিত প্রার্থীদের মধ্যে 12-র মধ্যে 4টি জয়লাভ করেছে। অর্থাৎ বিজেপি সমর্থিত যে প্রার্থী, অর্থাৎ বিজেপির যে সমস্ত কার্যকর্তা দাঁড়িয়েছিলেন তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে এই সমবায় সমিতিতে। অর্থাৎ সমবায় সমিতিগুলো মূলত দুর্নীতির আখড়া করে রেখেছে এই তৃণমূল, সেটা সাধারণ মানুষ বুঝতে পেরেছেন, তাই এই ফলাফল বলে আমরা মনে করছি। আমরা এই ফলাফল থেকে তার সঙ্গে এটাও আমরা বলছি যে আগামী লোকসভা নির্বাচনে কি ফলাফল হতে যাচ্ছে, তমলুক লোকসভা নির্বাচনে কি ফলাফল হতে যাচ্ছে তা দিনের আলোর মতো পরিষ্কার। তো নির্বাচন বিভিন্ন প্রেক্ষাপটে হয়, ঠিক আছে। সেই প্রেক্ষাপটে মানুষকে আমাদের শহীদ মাতঙ্গিনী ব্লক এন্টায়ার এলাকায় কিছু বুথে বিজেপির লোকজনরা ভুল বুঝিয়ে ভুল প্রলোভনে পা দিয়ে, যেমন এই এখনই ডোর টু ডোর প্রচার করছে, একটা ফর্ম দিচ্ছে যে বাড়িতে বাড়িতে ফ্রিতে সোলার লাইট দেওয়া হবে। এর আগেও পঞ্চায়েত নির্বাচনে এরা বলেছিল বাড়ি বাড়ি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা যারা আছে তাদেরকে প্রত্যেকেই চাকরি দেওয়া হবে। তো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে একটা নির্বাচনে একটু হয়তো আমাদের সামান্য কিছু খারাপ ফলাফল হয়েছে। তো এর জন্য আমরা বেশি চিন্তাগ্রস্ত নয়। এই কারণেই আমাদের মূল যে লক্ষ্য, মূল যে লড়াই, সামনে আর কয়েকদিন পরেই লোকসভা নির্বাচন। সেই লোকসভা নির্বাচনে আমরা তারুণ্যের প্রতীক তথা আমাদের প্রদেশের যিনি আইটি সেলের চেয়ারম্যান আমাদের এবং যিনি দলের মুখপাত্র আমাদের দেবাংশুদাকে প্রার্থী হিসাবে পেয়েছি। আজকেই নিমতৌড়ি স্মৃতিসৌধতে প্রায় 1000 কর্মী সমর্থকদের নিয়ে লোকসভা ভোটের মুখেই একটা ধাক্কা খেলো না। এটা ধাক্কার কিছু নেই, এটা তো একটা সামান্য একটা ছোটোখাটো নির্বাচন। আর এরকম একটা ছোটোখাটো নির্বাচনকে দিয়ে যদি আপনি 20-22 লাখ ভোটারদের নির্বাচনকে একই সঙ্গে কম্পেয়ার করেন, তাহলে এর আগে তো আমরা শহীদ মাতঙ্গিনী ব্লক এন্টায়ার এলাকায় সমস্ত সমবায় নির্বাচনে আমরা জয়ী হয়েছি। তখন আপনারা কি বলবেন?